বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনোড্রাগের একটা আপডেট দিব, অ্যানালিসিস আমার আপডেট অ্যানালিসিস দিব। এটার মূল অ্যানালিসিস আমার দেয়া ছিল, আপনারা জানেন, এবং সেই অ্যানালিসিসটা খুব সম্ভবত এখনও ভ্যালিড আছে টেকনোড্রাগের। এরপরেও আজকে একজনে এটার অ্যানালিসিস চাইছে, তো সে চাওয়ার প্রেক্ষিতে একটা আপডেট দিচ্ছি। এটা মূলত আমার মনে হয় আমার আগের অ্যানালিসিসটাই ভ্যালিড আছে, সেটার এডিশন বা সেটার কন্টিনিউশনের মতো বা রিভিউর মতো। তো টেকনোড্রাগ বেসিক্যালি আমি খুব পজিটিভ বলছিলাম আমার আগের অ্যানালিসিসে। আপনারা যারা দেখছেন ওনারা বলতে পারবেন টেকনোড্রাগ সম্পর্কে আমি খুব পজিটিভ বলছিলাম। টেকনোড্রাগ উঠে আসার কথা বলছিলাম, তো উঠে আসবে তো একদিনে না, আপনার ইচ্ছায় না, আমার ইচ্ছায় না। আপনি কিনলেন এমনি ধাম 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 বাড়তে থাকবে, হ্যাঁ কত মজা, হ্যাঁ ওরকম হবে, ওরকম হবে না। ওগুলো ভাবলে শেয়ার ব্যবসা না করাই ভালো। প্রত্যেকটা শেয়ার তার ক্যালকুলেশন মেনে, হিসাব মেনে, যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপরে আগাইতে হয়। এত সোজা না শেয়ারের মুভমেন্ট। টেকনোড্রাগ দেখেন, টেকনোড্রাগ কী করছে, টেকনোড্রাগ তো আগাচ্ছেই। টেকনোড্রাগ আগাবে, ভালো করবে, এই কথাগুলো আমার বলা ছিল। সেটাই হতে যাচ্ছে, সেটাই হয়েছে। টেকনোড্রাগ আবার উঠে আসবে, তবে একটু টাইম নিবে, কিন্তু উঠে আসবে। হ্যাঁ উঠে আসবে আশা করি, তবে একটু টাইম নিবে। টাইম কারেকশান, প্রাইস কারেকশান সবগুলো করার মাধ্যমে তাকে আগাইতে হবে। সে আপ ট্রেন্ডে আছে, বুলিশ আছে, বাই সিগনালে আছে, সব কিছু ওকে আছে। ফিউচার ক্লাউড গ্রিন আছে, এমএসিডি ওকে আছে, সব কিছু ঠিক আছে। আসলে এখন আমরা মেজারমেন্টটা দিই, এরপরে অ্যানালিসিসটা শেষ করি। এখানে আর বেশি কথা বলেন না। আমি টেকনোড্রাগ সম্পর্কে আগে একটা পজিটিভ কমেন্ট করছিলাম, সেই ভিডিওটা আসে কি না জানি না, আপনারা দেখছেন কি না জানি না। সে ভিডিওটা দেখলে ভালো হতো আপনাদের, আর না দেখে থাকলে এটা দেখেন। এটা একটা রিভিউ অ্যানালিসিসের মতো দিচ্ছি। আমি একটা দুইটা প্যাটার্ন দেখাবো, দুইটা প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব টেকনোড্রাগকে। একটা প্যাটার্ন আমি এইভাবেই দেখাইছিলাম, এখন আমার মনে আছে। টার্গেট মিট করছে, টার্গেট মিট করে অ্যানালিসিস ওকে করছে। টার্গেট মিট করে সে কারেকশানে গেছে, বোঝার চেষ্টা করবেন। টেকনোড্রাগ টার্গেট মিট অ্যানালিসিস ওকে। এরপরে সে কী করবে, এরপরেও সে আবার আগাবে কারেকশান শেষে, এবং সে অন্তত 65 টাকা যাওয়ার চেষ্টা করবে। এটা ওর একটা টার্গেট। আর যদি ওই যে আরেকটা কি ড্রাগ, আরেকটা যে অনেক বেড়ে গেল, ওইটা আমি অ্যানালিসিস দিয়েছিলাম 80 পর্যন্ত, পরে আর দিই নাই। একটা ড্রাগ নামটা মনে হয় এশিয়া কি মনে হয়, এশিয়া কি একটা, যাই হোক। এখন একটা টার্গেট আছে 65, আর একটা টার্গেট আছে 70। এগুলো হলো আপাতত টার্গেট। এরপরেও যাওয়ার সুযোগ আছে, যেহেতু এশিয়া ল্যাবরেটরিজ গেছে, এটাও যেতে পারে, বা সেটা মূল কথা না, এটারও আরও যাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। এটা হলো মূল কথা। এখন দেখেন, এটাকে আমি চাইলে, টেকনোড্রাগকে আমি চাইলে একটা রাউন্ডিং বটম দিয়ে দেখাইতে পারি। এটাই বলতেছিলাম। তার মানে টেকনোড্রাগের এই টার্গেটটা, এই মেজারমেন্টটা ওকে, এবং সে শুধু 65 না, সে 70 টাকা যাওয়ার আছে, এবং এই রাউন্ডিং বটমকে সে কনফার্ম করার সম্ভাবনা থাকবে অনেকটুকু।
এই তাহলে টেকনোট্রাক একটা টার্গেট মিট করছে, তারপরে টার্গেট হচ্ছে 65, এরপরে 70। অ্যানালিসিস ওকে। আমি টেকনোট্রাকে এইভাবে একটা অ্যানালিসিস দিছিলাম, সেখানে সে গেছে ঠিকই, সময় নিয়ে গেছে, এভাবেই যাবে। 100% ওকে অ্যানালিসিস টেকনোট্রাক। দেখেন এরপরে তার টার্গেট হচ্ছে 65 এবং এরপরে 70। ওখানে যাবে, সে যাওয়ার চেষ্টা করবে, সময় সুযোগ মতো সব কিছুকে গুছিয়ে হিসাব মিলিয়ে তারপর যাবে। এমনি তো যেতে পারবে না, ক্যালকুলেশন কমপ্লিট করে তারপরে যাবে। প্রতিটা স্টেপ, প্রতিটা মুভমেন্টই এক একটা যোগ বিয়োগ গুণ ভাগ এই বাজারে। আশা করি বুঝতে পেরেছেন টেকনোট্রাকের অ্যানালাইসিসটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।